মোটামুটি সবাই বিচারকের দায়িত্বে থাকে। এবং আমি যে প্রথমে অনেকবার বললাম যে আপনাদের যে এই পুজোর সম্বন্ধে যে এই পুরস্কারটা, যে আজকে কলকাতায় কতটা গুরুত্বপূর্ণ পুরস্কার, আজকে সেটা আপনারা যদি পুজো কমিটিগুলোকে জিজ্ঞেস করেন আপনাদের কাছে মেন কোন পুরস্কারগুলো আপনারা প্রত্যাশা করেন, তারা কিন্তু এই পুরস্কারটার কথা বলবে। এবং এই যে পুরস্কারটা তৈরি হয়েছে এবং এর পেছনে যে কি যে একটা পরিশ্রম চলবে, এই মহলার আগে থেকে আমাদের সবাই শিল্পী যারা বিচারক প্রথম থেকে যারা করে, মানে মহলার পর থেকে রাতের পর রাত জেগে প্রায় 500 থেকে 600 থেকে ছবি মূর্তি এই প্যান্ডেলগুলোকে তারা দেখে দেখে বিচার করে করে আবার আলোচনা করে আবার সেখানে পৌঁছে যায়, করে ফাইনালি আবার একটা আমাদের পর্দায় দেখা হয়। সেখান থেকে বিচার করে যতগুলো দরকার আমরা ততগুলো নিই। তাহলে এই প্রসেসটা কম মানে পৌঁছই, সেগুলোকে আমরা একবারে ফাইনালি আমরা বিচার করি। এবং সেইখানে আমরা সন্ধ্যের দিকে সারা রাত প্রত্যেকটা মণ্ডপ, সেই উত্তর থেকে দক্ষিণ আমরা ঘুরে ঘুরে বিচার করি। এবং সেইগুলো তার পরবর্তীকালে এসে প্রত্যেকটা বিচারকের যে নাম্বার দিয়েছে সেগুলো আলাদা একটা আছে, সেখানে ক্যালকুলেশন হয় যে আমি এই নাম্বারটা দিলাম বলে, অনেক দিয়েছি বলে আমার পরিচিত পুজো যেখানে এই পুরস্কার পেয়ে যাবে তা নয়, কেউ জানতেও পারে না। এই নাম্বারগুলো যখন যুক্ত হয় সেখান থেকে কে বেশি নাম্বার পেয়েছে সেই বছরে বিজয়ী হয়। এইভাবে এই পুরস্কারের ব্যাপারটা পরিচালনা হয়। যাই হোক, এটা তো বাকি তো এই উৎকর্ষের সব ব্যাপারটা তো জানলেন, আর আমি মোটামুটি পুজোর জানালাম। ধন্যবাদ। শিল্পীদের দু হাত তুলে সহযোগিতা করে, অর্থ সহযোগিতা করে, তারা একটি প্রত্যাশা হচ্ছে পুরস্কার। সেই পুরস্কারের প্রত্যাশা তারা আর কিচ্ছু চায় না। এই পুরস্কারগুলো আছে বলেই আজকে এই পুজো মণ্ডপের পুজো পাগল লোকগুলো এই যে বছরের পর বছর লড়াই করে যাচ্ছে তারা এই পুজোটা, এবং সেই পুরস্কার পেলে তাদেরও খুব খুশি এবং আনন্দ, এবং আবার তারা পরবর্তী বছরের পুজোর জন্য আবার নিজেদের তৈরি করবে। পুরস্কারের এইটি হচ্ছে সব থেকে বড় মন্ত্র। আজকে কলকাতার পুজো পুরস্কারের জন্যই এই জায়গায় এসে দাঁড়িয়েছে, যার জন্য এই পুরস্কারটার অনেক বেশি গুরুত্ব সবকটা পুরস্কারই আছে। অর্থমূল্য আছে। পুজোদের আমরা 12টা থেকে শর্টলিস্ট করে 8টা পুজো কমিটিকে দিই সেরা আইন করে, আর হাওড়া শহর অঞ্চলে আমরা 3টে পুজোকে দিই, আর কলকাতা পার্শ্ববর্তী যে সমস্ত আবাসনগুলো আছে সেখানেও আমাদের কম্পিটিশন হয়, সেখানেও আমরা 3টে পুজোকে সেরা 3টে পুজোকে বেছে নিই। ওভারঅল একটা দেখা হয়, ওভারঅল মানে পুজো মণ্ডপে যখন যাচ্ছি টোটাল ওভারঅল মানে মণ্ডপ যেমন দেখছি আমরা, তার সঙ্গে পাশাপাশি আমরা ঠাকুরটাও দেখছি, তার অ্যাম্বিয়েন্সটাও দেখছি, ওভারঅল দেখছি। এবং তার সঙ্গে তাদের যে অ্যাক্টিভিটি আছে, পুজো কমিটির কিছু অ্যাক্টিভিটি থাকে সামাজিক বা তারা কীভাবে কাজ করছে সেগুলো তো দেখা হয়। টোটাল নিয়ে একটা ওভারঅল একটা আমরা নাম্বার ফেলি, যেখানে প্রতিমা একটা পার্ট, যেখানে মানে মণ্ডপে একটা পার্ট, যেখানে টোটাল অ্যাম্বিয়েন্স একটা পার্ট, আর তার সঙ্গে টোটালটা মিলিয়ে একটা ওভারঅল একটা পার্ট আমরা দেখি। সেই সব মিলিয়ে একটা নাম্বার একটা তৈরি হয়। সেই নাম্বারের ভিত্তিতে আমরা একটা তালিকা তৈরি করি। প্রতিদিনই আমাদের একটা তালিকা তৈরি হয়। ব্যাক অফিস থাকে, ব্যাক অফিস সারাক্ষণ আপডেট তৈরি করে, এবং যারা গাড়ি নিয়ে বেরোচ্ছে প্রত্যেক কাছে তো ব্যাক অফিস কাছে লিস্টে যাচ্ছে। সেই লিস্ট ধরে একটা ব্যাক অফিস আমাদের একটা রেজাল্ট তৈরি করছে কন্টিনিউয়াস। এটা প্রতিদিন ওটা নাম্বার ভিত্তিতে এগিয়ে যাচ্ছে, সেইভাবে আমরা একটা হিসাব করে কন্টিনিউ করছি। ওটা কি আপনার চতুর্থ দিন আমাদের শেষ হবে, প্রক্রিয়াটা শেষ হবে, মানে প্রথম যে প্রক্রিয়াটা মহলার দিন থেকে চালু হবে, চতুর্থ দিন আমাদের মানে প্রথম রাউন্ড বা সেকেন্ড রাউন্ড সেটা টোটালটা কমপ্লিট করবো, চতুর্থ দিনের মধ্যে কমপ্লিট করবো। পঞ্চমী দিন আমাদের বেরোবে হচ্ছে ফাইনাল জাজমেন্টে বেরোবে, যেখানে আমাদের অনুপমদা বলছিলেন যে 12খানা কামরাকে প্রথম ওই বিচারককে নিয়ে এসে একটা জায়গায় দাঁড় করাবো। সেই 12টা থেকে আমরা 8খানা বেছে নেব, সেটা আমাদের পঞ্চমী দিন রাতে ওটা কাজটা হয়। কারণ ওটা তারপর ষষ্ঠী দিন আমরা ওই পুরস্কারটা কলকাতায় আমরা দিই, ষষ্ঠীর দিন ঘোষণা প্রচার করে দিই রাতের মধ্যে, মোটামুটি ভোরের মধ্যে। ওয়েস্ট বেঙ্গলের নিয়ম আছে। আর ষষ্ঠী দিন আমাদের পুরস্কারটা কলকাতায় যেটা দেওয়া হয় 8টা, সেই 8টা সেরা কলকাতা সেরা 8খানা বাঁচা হয়। মানে আমরাও ঠিক ওইভাবে বাঁচা হয় এবং আবাসনও ঠিক ওইভাবে বাঁচা হয়। আমাদের 1 সেপ্টেম্বর আমাদের
আমাদের কি বলে আমাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দেওয়া হবে, আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ আছে, আমাদের উৎকর্ষে আরো ডাব্লিউডাব্লিউ যে উৎকর্ষে আরোন আছে, আপনারা আমাদের পিছনে পাবেন হচ্ছে এখানে আছে, তো ওখানে পাবেন, আমরা লিঙ্কটাও দিয়ে দেবো, এখানে আমাদের বেয়েতেও দেওয়া আছে মধ্যে। তো ওই উৎকর্ষে আরোনে আপনারা সাইডে গেলে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, প্লাস আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে করে লিঙ্কটা পাবেন। আর আমাদের কলকাতার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হাওড়া জেলার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আবাসনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারা সমস্ত পুজো কমিটি সেই গ্রুপে আছে, সেই গ্রুপে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেওয়া হবে এবং তাদেরকে ওই রেজিস্ট্রেশনের জন্য একটা টাইম দিয়ে দেওয়া হবে, সে তার মধ্যে রেজিস্ট্রেশন করে দেবে। এবং নতুন যারা আছে তাদের ওই নিজেরাই ওরা এই প্রচারটা করে। ওই আজকেও যেমন আমার কাছে ফোন এসেছিল, সেই নতুনটা নাম দিতে চাইছে, ওরা খবর পায়, মানে কারোর মারফত কারো খবরটা পেয়ে যাচ্ছে, তো অটোমেটিক ওরা রেজিস্ট্রেশন করে। ওয়েবসাইটের নাম অ্যাড্রেসটা হলো www.utkorsharohan.com। UTKARSHAROHAN